Hi guys, Divosh here and welcome to another C programming tutorial video. So আজকে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে কোড ব্লকস ইনস্টল করা আলোচনা করেছিলাম এবং আমাদের ফার্স্ট কোড আমরা দেখেছিলাম। সো এটা জাস্ট আমরা ফার্স্ট গ্ল্যান্স ফর দিস কোড। সো this is the topics that we're gonna go through. আমরা এর আগের দিনই অনেকগুলো যেমন ওপেন এ নিউ ফাইল, হাউ টু রাইট কোড যেগুলো আমরা এর আগের দিনই কিছু কিছু শেষ করে দিয়েছি। সো আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। So think of this as your first code. So this is gonna first appear onto the screen when you open a new project. So এটা আসার পর আমি এখন জাস্ট একটা এই ভিডিওতে জাস্ট বেসিক জিনিসগুলো একবারে তোমাদের ক্যাচ করতে হবে। সো এগুলো অনেক সোজা জিনিস, জাস্ট একবার একটুখানি বুঝতে পারলেই ইজি। It's nothing, I mean, don't think of it like really big things, like a lot of hard things. তো এটা অনেক ইজি, জাস্ট হালকা গেট মানে ক্যাচ করতে পারলেই হয়ে যাবে। সো জাস্ট থিঙ্ক। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সবুজ কালারেরই আছে, এগুলো হচ্ছে ইনক্লুড stdio.h, ইনক্লুড stdli, লাইক দ্যাট। এখানে আরো অনেক কিছু থাকতে পারে। এগুলো মেইন জিনিস হচ্ছে এগুলা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ওকে, মনে করো কোনো কোড রান করতে চায়, কোড রান করার আগে আমাদের এমন কিছু ফাইলের প্রয়োজন যেগুলো আমাদের আগে থেকে লোড করে নিতে হয়। সো এগুলো হচ্ছে সেই ফাইল। ওকে, যেমন stdio.h, এটা একটা বিল্ট ইন ভিতরে ফাইল আছে, যেই ফাইলটার ভিতরে আমাদের এই কোডের মানে কম্পাইলারের অপশনগুলি আছে। সো সেই ফাইলটা আমরা আগে লোড করে নিলাম। সো এটা বুঝতে হবে। তো তারপর সো এভাবে হ্যাশট্যাগ ইনক্লুড তারপর একটু স্পেস দিয়ে stdio এভাবে লিখে এগুলোকে বলে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ওকে, সো এখন int main, সো দিস আর কল্ড ফাংশন। ওকে, মানে এগুলা ফাংশন নিয়ে আরো বিস্তারিত অনেক পরে আলোচনা হবে। সো থিঙ্ক অফ ইট লাইক দিস, যে কোড, মেইন কোড, আমরা যে কোড রান করব মেইন কোড এই int মেইন লেখে, এভাবে মেইন লেখার পর দুটো ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই নিচে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে হইতেছে আমাদের কোড থাকে, মেইন কোড থাকে। আমার প্রত্যেক প্রোগ্রামের একটা মেইন কোড থাকে আর অনেকগুলো সাব কোড থাকে। যেমন ধরো একটা গেমস যদি খেলতে যাই, একটা মেইন ফাইল থাকে, ওকে, লাইক দ্যাট। আর অনেকগুলো মিশন থাকে না, মেইন একটা মিশন আর সাইড প্রজেক্ট থাকে অনেকগুলো, ইফ ইউ প্লে গেমস। ওকে, সো এইভাবে। ওকে, এটা হচ্ছে মেইন, আমাদের মেইন কোড। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখবো সেগুলো হচ্ছে মেইন কোড। ওকে, এভাবে আলাদা আলাদা আরো কোড লেখা যায়, ওগুলোকে বলে সাব ফাংশন। সো ওগুলো পরে আলোচনা করবো। আপাতত যখন মনে রাখবো যে প্রত্যেক প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকে যেটার ভিতরে মেইন কোড লেখা হয়। ওকে, দ্যাটস ইট, ইউ আন্ডারস্ট্যান্ড ফাংশন নাও। এভাবে তারপরে এখন এটার ভিতরে কোড লিখতে হবে। So the first thing we see is this printf. Okay, the thing is, okay, I'm going to just cut it a little. Okay, printf, এটা হচ্ছে একটা ফাংশন printf। ওকে, এটা হচ্ছে একটা কমান্ড। ওকে, যেটা এই কমান্ড দেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় দুই সাইডে, মাঝখানে ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার ভিতরে আমরা যা লিখবো সেগুলো জাস্ট প্রিন্ট হবে। এই printf কমান্ড হচ্ছে এটা। এবং মনে রাখবা প্রত্যেকটা লাইনের শেষে অলওয়েজ সেমিকোলন দিতে হয়, দিস ইজ রুলস। ওকে, প্রত্যেকটা লাইনের শেষে ধরো এখানে দিলাম printf, তারপর দিলাম সেমিকোলন। ওকে, তারপর এটা রিটার্ন 0। মনে রাখবা প্রত্যেকটা ফাংশন যখন কাজ করে, প্রত্যেকটা ফাংশন আমরা ধরো কোনো কিছু পাওয়ার জন্য কোনো একটা কোড লিখি, সেই কোড রিটার্ন করা হচ্ছে আমরা যেটা চাই। ওকে, সো এই রিটার্নের ভিতরে আমরা 0 দিছি, তার মানে এই কোডটা আমরা লেখার পর এটা রিটার্ন করবে 0। ইটস সিম্পল অ্যাজ দ্যাট। মনে রাখবো যে মেইন কোড অথবা যে কোনো ফাংশন অলওয়েজ একটা কোনো একটা জিনিস আমাকে রিটার্ন করবে। ইটস লাইক দ্যাট। সো দ্যাটস ইট। সো এই প্রোগ্রামটা জাস্ট আমরা দিচ্ছি printf ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন we're gonna put inverted comma, then we said hello world, okay, and then /n. This will I will make you understand this a little later. /n মানে new line, so এটা আমরা পরে আলোচনা করব। So this is the first code and this is the first thing, and when we compile it and run it, we're gonna see hello world printed on the screen. That's it. It's the easiest thing. So আরেকবার আমরা জাস্ট রাউন্ড আপ করে দিই। এগুলো হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ,
কোনো কোড রান করার আগে আমাদের কিছু ফাইল লোড করে নিতে হয় যেগুলো কোড রান করতে সাহায্য করে, সেগুলো হচ্ছে এগুলো। তারপর হচ্ছে ফাংশন। সো এই ফাংশনগুলো হচ্ছে প্রত্যেক প্রোগ্রামিং এ একটা মেইন ফাংশন থাকে যেটার ভিতরে কোড লিখতে হয়। think of it like it ফাংশন, তারপর এখানে int মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর এখানে নিচে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মেইন কোড লিখতে হয়। তারপর আমরা একটা কমান্ড শিখলাম যেটা হচ্ছে printf, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে hello world, আমরা যা লিখবো সেটাই প্রিন্ট হবে। think of it like hello world, I'm gonna write like Divosh is a good good boy, think of it like this. So if we run it, it's gonna print out Divosh is a good boy. It's as simple as that. This is the command. Okay, so যখনই তোমরা কোনো কিছু প্রিন্ট করতে চাও কম্পিউটারের মাধ্যমে, so this is the easiest code to write in. Okay, so এই ভিডিওতে এতটুকু পর্যন্তই। So see you at the next video and thank you guys for watching.